এমনিতেই মানিকতলা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের গড় বলেই পরিচিত। প্রয়াত সাধন পাণ্ডে এই কেন্দ্র থেকে সর্বাধিকবার জিতে রেকর্ড তৈরি করেছেন। তার প্রয়াণের পর দীর্ঘদিন এই কেন্দ্রে উপনির্বাচন হয়নি। আগামী 10ই জুলাই এই কেন্দ্রে উপনির্বাচন। মানিকতলায় এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন তার ছোটবেলার বন্ধু তথা সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের উপর। তাই শেষ মুহূর্তের প্রচার জমজমাট। বৃহস্পতিবার সুপ্তি পাণ্ডের হয়ে প্রচারে অংশগ্রহণ করেন অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ নুসরাত জাহান। ছিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আইএনটিটিইউসি উত্তর কলকাতা সভাপতি, মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার সহ অন্যান্য বিশিষ্টরা। এদিনের এই প্রচার কর্মসূচি আয়োজিত হয় উত্তর কলকাতা আইএনটিটিইউসির পক্ষ থেকে, যার পরিচালনায় ছিলেন স্বপন সমাদ্দার। আজকে একটু অন্যরকম, যেহেতু আজকে আমাদের রক্তদানের সমস্ত ভাইরা এসেছে আর শ্রমজীবী মানুষদের সঙ্গে গেলে আমার ভালো লাগে। তারা তাদের সমর্থন, তারা একটু গ্রাসরুট লেভেলের মানুষ, আমাদের তাদের সমর্থনটা রয়েছে। আবশ্যিকভাবে স্বপনের সুন্দর নেতৃত্বে এগুলি সম্ভব হয়েছে। নুসরাত ছিল, সবাই ছিল। আর দুপাশে তো জনসমর্থন তো আমাদের বলার নয়, সবসময় থাকে। কিন্তু ওদের সঙ্গে পথ চলতে আমাকে ভালো লাগে। এটাও মনে হচ্ছিল যে আজকে ভিজিটটা ওদের নষ্ট হবে আমার জন্য, এটা মনে হচ্ছে। প্রতিপক্ষকে কি বলতে চান? বলতে চাই, আপনাদের খুব সব এই অঞ্চলের কল্যাণ করবেন, তাই কল্যাণ চৌধুরী মহাশয় এসছেন এবং সব জায়গায় পোস্টার দেখা। এবার আমাকে একটু কল্যাণ করতে দিন। সেই কল্যাণের জন্য প্রস্তুতি কোথায়? আপনি 5টা বছর আপনি প্রস্তুতি নিন, আমি সাহায্য করবো আপনাদের, যাতে আমরা হাত জোর করে চলে যেতে পারি। সেটাকে ভালো, তার জন্য আপনাকে 5টা বছর পরিশ্রম করতে হবে। এলাকাটাকে চিনতে জানতেই তো আপনার 2 বছর। এখানে কারা থাকে, কোন গলিতে কারা থাকে, কোথায় কার আধিক্য, কী তাদের ক্যারেক্টারিস্টিক্স, এটা বুঝতে 2-2.5 বছর মোটামুটি বুঝতে লাগবে। আমি কাছে তারপরে কল্যাণ করতে থাকবো। আপনি যতক্ষণ কল্যাণ মতন না হবেন ততক্ষণ তো সাধনবাবুর সাজানো বাগান আপনার হাতে আমি তুলে দিতে পারবো না। আপনার হাতে আমরা জমি চাষ করেছি, ফুল ফোটবার সময় হলেই আপনি আসবেন, এই ফুলটা তুলে দেবেন, হবে। দল পাণ্ডে পরিবারের ওপরেই আস্থা রেখেছে। দল পাণ্ডে পরিবারের ওপর নিশ্চিত আস্থা রেখেছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমার উপর আস্থা রেখেছে। যেহেতু আমার বিয়ের আগে থেকে যখন আমি কোনো দল করি না, স্টুডেন্ট, তখন থেকে আমাকে চেনেন, আমাকে জানেন, আমার সিভি জানেন, আমার দ্বারা কী কাজ করা সম্ভব জানেন। অত্যন্ত ভালোবেসে তিনি মর্যাদা আমাকে দিয়েছেন। আমি আমার সর্বোচ্চ শক্তি দিই তাদের মর্যাদা রক্ষার এবং আমার স্বামীকে সাজানো জায়গা রক্ষা করার। উত্তর কলকাতার মধ্যে মানিকতলা বিধানসভা কেন্দ্র, এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী, সাধন পাণ্ডের সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবিকা সুপ্তি পাণ্ডের সমর্থনে আজকে আমরা উত্তর কলকাতা জেলা এনটিটিইউসি মানিকতলার বিভিন্ন পথ পরিক্রমা করলাম। সঙ্গে ছিলেন আমাদের প্রিয় সভাপতি শ্রদ্ধেয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট অভিনেত্রী নুসরাত জাহান এবং অন্যান্য আমাদের নেতৃবৃন্দরা এবং অসংখ্য সহকর্মীরা। তারা বিভিন্ন পথ পরিক্রমা করে বেঙ্গল কেমিক্যাল থেকে শুরু করে আজকে কাকুরগাছি মোড়ে শেষ করলাম। সুতরাং আমরা যে জনসমর্থন মানুষের চোখে দেখেছি, সেটা আমরা আগামী দিনে নিশ্চিত যে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে সুপ্তি পাণ্ডে অনেক 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 হাজার ভোটে জিতবে। সুতরাং আমরা চাই মানিকতলা থেকে বেশি ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া সত্ত্বেও এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নের প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো সুপ্তি পাণ্ডের হাত ধরে মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যাক। আমরা যারা শ্রমিক আন্দোলন করি, শ্রমিকের স্বার্থে কথা বলি, বিজেপি নামক দলটা শ্রমিক বিরোধী, তাই সেই শ্রমিক বিরোধী বলেই আমরা তার বিরুদ্ধে আমরা শ্রমিক ভাইরা একজোট হয়েছি। সুপ্তি পাণ্ডেকে 3 নম্বর বোতাম টিপে অনেক ভোটে নির্বাচিত করুক, এই আবেদন রেখেই নিবেদন রেখেই আজকে আমাদের এই পথ পরিক্রমা। এক্সট্রা কিছু বলার নেই। প্রথমত রেসপন্সটা দেখলাম, দারুণ রেসপন্স মানিকতলায়, বিকজ এমনিও বাংলার মানুষ জানিয়ে দিয়েছে অলরেডি। মানিকতলা বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন, এই উপনির্বাচনে আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী শ্রীমতী সুপ্তি পাণ্ডে। উনি দীর্ঘদিন ধরেই
সাধনদার পরে এই অঞ্চলে মানুষের পরিষেবা দিয়ে আসছেন। বিধায়ক না হয়েও উনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সমাজসেবামূলক কাজে উনি নিজেকে নিয়োজিত রেখেছেন দীর্ঘদিন। অনেক টালাবাহনার পরে আইনি জটিলতা কাটিয়ে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে। এই উপনির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে প্রার্থী করেছেন। মানিকতলা বিধানসভা কেন্দ্রের যে সমস্ত নাগরিকবৃন্দ এই 2 বছরের ওপরে নাগরিক পরিষেবা পায়নি, বিজেপির প্রার্থী অন্যায়ভাবে বেআইনিভাবে একটা আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে আটকে রেখেছিলেন। আগামী 10ই জুলাই মানুষ সুযোগ পাবে শক্তি পাণ্ডেকে এই অঞ্চলে নির্বাচিত করে এই অঞ্চলে মানিকতলা মানুষের আরও উন্নত পরিষেবা পাওয়ার জন্য শক্তি পাণ্ডেকে বিপুলভাবে নির্বাচিত করবেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।